জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। ইরান ইসরায়েল যুদ্ধের 11 দিন। আমেরিকা ঘরে ঢুকে মেরেছে তেহরানকে। ইরানের হম্বিতম্বির বড় সড়ো কোনো কার্যকারিতা এখনো চোখে পড়েনি। তবে ঘণ্টাখানেক আগে একটা খবর এসছে যে সিরিয়ায় হাসাকা এলাকায় মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এবারে সেটা ইরান চালিয়েছে না অন্য কেউ সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। আর ইসরায়েল দাবি করেছে তারা তেহরানে আইআরজিসির কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। ইরান আর তার বন্ধুরা ঘুঁটি সাজাচ্ছে। এই যুদ্ধে উত্তর কোরিয়ার ভূমিকাও কি চোখে পড়তে পারে? অদ্ভুতুরে রাষ্ট্রপ্রধান কিম জং উনের মতিগতি নিয়ে জল্পনা বাড়ছে। ইসরায়েল আমেরিকার হামলা ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন হারিয়ে গিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। প্রশ্ন উঠছে এরপর কি? এ ওকে মারছে, ও তাকে মারছে। ইরানে আমেরিকার বড়সড় হামলার পর পাল্টাপাল্টি হামলা জারি রয়েছে। দিনভর ইসরায়েলে মিসাইল ইরানের, পাল্টা ইরানে ইসরায়েলের। আর এই অবস্থায় প্রশ্ন উঠছে আমেরিকার বিরুদ্ধে যে একটা শক্তিশালী অক্ষ গড়ে উঠেছিল সেই অক্ষের এক সদস্যের ওপর এই হামলায় বাকিরা কি প্রতিক্রিয়া দেবে? জল্পনা হচ্ছে ক্রিঙ্ক নিয়ে। ক্রিঙ্ক কি? এই ক্রিঙ্ক দেখুন। আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে এক শক্তিশালী অক্ষ ক্রিঙ্ক। চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া। ইরান আর উত্তর কোরিয়াকে কূটনৈতিক ছত্র ছায়ায় রাখে চীন। বাণিজ্য চলে ভালো রকম। ইউক্রেন যুদ্ধের পর ইরান আর উত্তর কোরিয়াকে অস্ত্র সাহায্য করেছে রাশিয়া। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সাহায্য করছে উত্তর কোরিয়া। ইরান পরমাণু গবেষণায় মাঠে নেমে কাজ করছেন রাশিয়ার বিজ্ঞানীরা। উত্তর কোরিয়ার সঙ্গে মিসাইল প্রযুক্তি ভাগ করেছে ইরান। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া আর চীনের সঙ্গে ভালো ঘনিষ্ঠতা ইরানের। চীনের দয়ায় অর্থনৈতিকভাবে অনেকটা সামলে আছে উত্তর কোরিয়া। বদলে অস্ত্র সাপ্লাই চলছে ভালো রকম। অ্যান্টি ওয়েস্টার্ন ব্লক সরকারিভাবে খাতায় কলমে অবশ্যই এর অস্তিত্ব নেই, কিন্তু গত কয়েক বছরে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে বেশ চর্চায় এই টিম। সেই টিমের সদস্য ইরানের ওপর আমেরিকার ঘা হজম করবে বাকিরা। বিশেষজ্ঞরা বলছেন আপাতত জল মাপছে বাকিরা, কারণ আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধের সামিল। সে যুদ্ধ চায় না চীন। ইউক্রেন নিয়ে ব্যস্ত রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সমীকরণও খারাপ না। ফলে ইরানকে একাই সামলাতে হবে। সেক্ষেত্রে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে বাকিরা। কিন্তু উত্তর কোরিয়া, তার তো কিছুতেই দায় নেই। কিম জং উনের দেশ কি মাঠে নামবে? ইরানে আমেরিকার হামলার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছে উত্তর কোরিয়া। ইসরায়েল তাদের মতে বিশ্বের ক্যান্সার। এই অবস্থায় জল্পনা ইরানকে পরমাণু অস্ত্রে শক্তিশালী করতে পারে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন সে সম্ভাবনা কম, কিন্তু ব্যক্তিটির নাম তো কিম জং উন, দেশটার নাম উত্তর কোরিয়া। গোটা বিশ্ব জানিয়ে মিম বানাতে পারে, কিন্তু তাদের ভেতরের খবরাখবর পায় না এতটুকু। রহস্য মজায় মেশা। কিম জং উন কি ইসরায়েল আমেরিকা ইরান যুদ্ধে ইন্ধন দেবেন? বাড়ছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। উত্তর কোরিয়া আর তার মাথায় বসে থাকা অদ্ভুত মানুষ কিম জং উন সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়েছে। গোটা বিশ্ব যে যার মতো করে পাঙ্গা নিচ্ছে, আর যুদ্ধ সে খেলায় কিম যেন আব্বুলিশ। কিন্তু সেই সো কল্ড আব্বুলিশ কিমের হাতে কিন্তু পরমাণু অস্ত্র, আর তার কোনো দায় নেই কারো কথা শোনার। ইরান যুদ্ধের পর যেচেই কিম দেশের মাটিতে হুঙ্কার ছড়াচ্ছে। মাঠে নামার সাহস কি আছে নাকি স্রেফ গলাবাজি, তা নিয়ে প্রশ্ন উঠছে। বছরখানেক ধরেই জারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তাতে ভালোই খেলা দেখাচ্ছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। যুদ্ধ অর্থনীতি এই মুহূর্তে উত্তর কোরিয়ার বড় ভরসা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা সরবরাহ করেছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে তারা। রাশিয়ার তাতারস্তানে ড্রোন তৈরির কাজে রয়েছে 25,000 উত্তর কোরিয়ার বাসিন্দা। এই ক্ষেত্রে ইরানের থেকে রাশিয়া একটু বেশি হলেও উত্তর কোরিয়ামুখী। তবে রাশিয়া খোলাখুলি জানিয়েছে তারা ইরানের পরমাণু কর্মসূচির অংশীদার। রাশিয়ার তরফে এর আগেই জানিয়ে দেওয়া হয় বুশেহর পরমাণু ঘাঁটিতে হামলা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না, কারণ বুশেহরে একাধিক রাশিয়ান বিজ্ঞানী কাজ করছেন।
রাশিয়ার সাহায্যেই তৈরি হয়েছে এই বুশেহর পরমাণু ঘাঁটি। 400 থেকে 500 রাশিয়ান বিজ্ঞানী ইরানের পরমাণু যজ্ঞে সামিল বলে সূত্রে খবর। এই জায়গা থেকে ইরান উত্তর কোরিয়ার অন্যতম আগ্রহের জায়গা, বিশেষ করে আমেরিকা বিরোধী অক্ষের ক্ষেত্রে। ইরানের সঙ্গে উত্তর কোরিয়া দীর্ঘদিনের মিসাইল বন্ধুত্ব। সেই 1973 সাল থেকে ইরানের শাহাব 3 ও খোররামশাহর মিসাইল উত্তর কোরিয়ার ডিজাইনে তৈরি। চলতি যুদ্ধে ইরানকে উত্তর কোরিয়াও মিসাইল দিয়েছে বলে অনুমান। তবে এটা অনুমান ইরানকে নিউক্লিয়ার ওয়ারহেড তুলে দিতে পারে উত্তর কোরিয়া। গত 19 তারিখ আমেরিকার জাপানের যৌথ মহড়া চলাকালীন অন্তত গোটা 10 রকেট ফায়ার করে উত্তর কোরিয়া। ভাবখানা এমন, আমার সব রেডি আছে, খেলতে চাইলে খেলা হবে। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে এই মিসাইল বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সুস্থ রাষ্ট্রপ্রধান নন ডোনাল্ড ট্রাম্প, একইভাবে স্বাভাবিক নন কিম জং উনও। দুজনের দেখা হয়েছিল 2019 সালে। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ায় পা রাখেন, কিন্তু কাজ হয়নি। শান্তির নোবেল পাওয়ার ইচ্ছে নিয়ে চলা ট্রাম্প সেই দৌত্যেও ব্যর্থ হন। এবার ট্রাম্পের হামলা কিমের বন্ধু খামেনেইয়ের দেশে। ইরানের পরমাণু শক্তির ওপর এই হামলার পাল্টা কিম জং চুপ থাকবেন? ইরানের ফর্দোতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। বন্ধুকে মার খেতে দেখবেন কিম, নাকি আমেরিকার দাদাগিরি হজম করবেন বড় বড় বুলি আওড়ে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দিই আপনাদের। উত্তর কোরিয়া পরমাণু বোমার যে টেকনোলজি, সেটা তারা কার কাছ থেকে পেয়েছে জানেন? পাকিস্তান। আগে হ্যাঁ, উত্তর কোরিয়াকে পাকিস্তান পরমাণু বোমা তৈরির কৌশল বিক্রি করেছিল, বদলে পেয়েছিল উত্তর কোরিয়ার মিসাইল টেকনোলজি। 2004 সালে পাকিস্তানের বিজ্ঞানী কাম স্মাগলার আব্দুল কাদের খান উত্তর কোরিয়া, ইরান আর লিবিয়াকে পরমাণু বোমা তৈরির কৌশল দিয়েছিল। সেই ইরানের বিরুদ্ধে, যাকে তারা পরমাণু বোমার কৌশল শিখিয়েছিল, এখন তাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে আমেরিকা। ভণ্ডামির চূড়ান্ত যাকে বলে। আন্তর্জাতিক রাজনীতির জটিল ধাঁধা ভাবুন। ইরানে পরমাণু বোমা থাকলে আমেরিকার আপত্তি, আর ইরান উত্তর কোরিয়ার মতো দেশগুলিকে যে দেশ পরমাণু বোমার প্রযুক্তি দিয়েছিল, সেই পাকিস্তানে পরমাণু বোমা থাকলে আপত্তি নেই আমেরিকার। আব্দুল কাদের খান পরমাণু বোমা তৈরির প্রযুক্তি চুরি করে আনেন। অভিযোগ, জল্পনা, মদত দিয়েছিল সিআইএ। সেই প্রযুক্তি আবার পাকিস্তান ছড়ালো একাধিক দেশে। সেই সব দেশের ওপর আবার চাপ বাড়াচ্ছে, হামলা চালাচ্ছে আমেরিকা। হে রাজনীতি না যুদ্ধ ব্যবসা, বোঝা দেয়। আর এই অবস্থায় ইসরায়েল ইরান যুদ্ধ জারি রয়েছে। পুতিনের সঙ্গে আজ বৈঠক ইরানের বিদেশমন্ত্রীর। রাশিয়ার সাহায্য চাইছে ইরান, কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে পুতিন কতটা যাবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। রাশিয়া দুপক্ষের মধ্যস্থতা সওয়াল করে যাচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু তারা ক্ষান্ত সতর্ক করেই। অন্যদিকে চীনও দুপক্ষকে শান্ত হওয়ার আর্জি জানাচ্ছে। এখানে আর একটা বিষয় সামনে আসছে, ইরান কি ক্রমশ একা হচ্ছে, নাকি আড়ালে চলছে বৃহৎ প্রত্যাঘাতের খুঁটি সাজানো? পশ্চিম ইরানে একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের একাধিক সেনা ঘাঁটিও টার্গেট করে তেল আভিভ। ইরানের ইয়াজাদ, বুশেহর, ইস্পাহান এবং আহওয়াজে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আমেরিকার পর ইসরায়েলও এদিন ফোর্ডো নিউক্লিয়ার ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের কুখ্যাত জেলখানা এভিনে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। রাজনৈতিক বন্দীদের রেখে সেখানে অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে। অভিযোগ, গত 2 মাসে প্রায় 103 বন্দীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। ইরানের দাবি, তাদের মধ্যে অনেকে মোসাদের গুপ্তচর। এই অবস্থায় রাশিয়ায় ইরানের বিদেশমন্ত্রী। বন্ধু ইরানের পাশে থেকে পুতিন কি হাতে মারবেন, না মুখেই হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত থাকবেন, সেটাই দেখার।
ইরানও হামলা জারি রেখেছে। দিনভর উত্তর ইসরায়েল জুড়ে ঘন ঘন সাইরেন। জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের ছবি সামনে এসেছে। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে জি 24 ঘন্টা। আমাদের প্রতিনিধির গাড়ির কাছেই বিস্ফোরণের এক্সক্লুসিভ ছবি। রাতভর ইসরায়েলে ইরানের হামলা, ধ্বংসের ছবি তুলে ধরল জি 24 ঘন্টা। नेस्ट जोना में मौजूद हूँ मैं और यहाँ की तस्वीरें आपको दिखाता हूँ। यहाँ पे कल यहाँ पर बॉम्बार्डिंग हुई थी और बॉम्बार्डिंग के बाद जो तस्वीरें यहाँ पर आई हैं वो बेहद ही भयावह है। आगे नीचे बेसमेंट था ये और ये बंकर बना हुआ था जो पूरी तरह यहाँ पे तबाह हो चुका है। मैं इस वक्त जहाँ पे मौजूद हूँ मेरे ठीक नीचे बंकर है, बेसमेंट है जहाँ पर लोगों को छुपना था। लेकिन जब धमाका हुआ तो लोग यहाँ से भागे और भागने के बाद 2 लोग थे यहाँ पे जो घायल हुए हैं। हर तरफ रिहायशी इलाके में हमला जो ये बताता है कि किस तरीके से यहाँ पर ईरान की तरफ से अटैक किया गया और लोगों को नुकसान पहुँचाया गया है। कैमरा पर्सन विनायक के साथ विजेश तिवारी, जी मीडिया, इजराइल। উত্তর কোরিয়া যদি সত্যি ইরানের এই যুদ্ধে সামিল হয় তার প্রভাব পড়বে বিশ্বব্যাপী, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। এখন এই যুদ্ধের ভয়াবহতা তখনই হতে পারে যদি সত্যি উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম যদি পরমাণু বোমা দিয়ে সাহায্য করেন কিংবা অন্যান্য যে মিসাইলস রয়েছে, নিজস্ব মিসাইলস টেকনোলজি খুব ভালো উত্তর কোরিয়া, তারা যদি সাহায্য করে, তারা সাহায্য করতে পারে। এই একটা মূল তাদের মধ্যে ইউনিটি রয়েছে বা সাদৃশ্যতা রয়েছে, দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী। যদি করে তাহলে কিন্তু সেই যুদ্ধের পরিণতি খুব মারাত্মক হবে, কারণ উত্তর কোরিয়ার কাছে এমন কিছু গোপন সমরাস্ত্র রয়েছে যেগুলো সারা বিশ্বের কাছে অপরিচিত। তবে এই যুদ্ধটা কিন্তু সার্বিক যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও এই যুদ্ধে কিন্তু বৃহত্তর প্রেক্ষিতে বিভিন্ন রাষ্ট্রে জড়িয়ে যাওয়ার ফলে এন্টায়ার মধ্যপ্রাচ্য তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি সেন্ট্রাল এশিয়া, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান যে কাস্পিয়ান বেসিন সংলগ্ন অঞ্চলে উত্তেজনা ছড়াবে এবং তেলের সাপ্লাই থেকে শুরু করে এন্টায়ার সাপ্লাই চেন সেটা বিঘ্নিত হবে। এবং যদি হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে দেয় ইরান, তাহলে কিন্তু আমেরিকাও ভুক্তভোগী হবে। তাহলে রাশিয়া, চীন বা উত্তর কোরিয়া যুদ্ধে জড়াবে কিনা সে তো সময় বলবে, কিন্তু যে পরমাণু বোমার ভয়ে ইসরায়েল, আমেরিকা ইরানে হামলা চালিয়ে যাচ্ছে, সেই পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে কতটা সাফল্য আসবে তা নিয়ে কিন্তু বড়সড় সন্দেহ রয়েছে। এখনো একটা বড় বিষয় সামনে আসছে, সূত্র বলছে 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম ইরান সম্ভবত অন্য কোনো গোপন জায়গায় সরিয়ে ফেলেছে। প্রায় 400 কেজি ইউরেনিয়াম, গোটা 10 পরমাণু বোমা বানানো যাবে তা দিয়ে। সেই বোমা বানাতে কি সাহায্য করবে ইরানের বন্ধু দেশগুলো? ফর্ডো, ইরানের পরমাণু কাজকর্মের হৃৎপিণ্ড, সেখানেই মার্কিন সেনার হামলার পর ট্রাম্পের দাবি ইরানের পরমাণু শক্তি খতম। কিন্তু তারপরেও সোমবার ফের ইসরায়েল হামলা চালায় ফর্ডোয়। কেন? মরার উপর খাঁড়ার ঘায়ের প্রয়োজন কি পড়ল? তাহলে কি ফর্ডো সম্পূর্ণ ধ্বংস করা যায়নি? ফর্ডোয় হামলার পর ইরান দাবি করে বড় সড়ো ক্ষতি হয়নি। আগেই প্রয়োজনীয় যা কিছু ইরান নাতাঞ্জ, ফর্ডো, ইস্পাহান পরমাণু ঘাঁটি থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু কোথায়? ইরানের কি এমন কোনো গোপন ঘাঁটি আছে যা ইসরায়েল আর আমেরিকার জানাশোনার বাইরে? খবর, অন্তত 400 কেজি ইউরেনিয়াম ইরান অন্য জায়গায় সরিয়ে ফেলেছে। সেগুলো 60% পরিশুদ্ধ, আর 30% পরিশুদ্ধ করা গেলে তা দিয়ে পরমাণু বোমা তৈরি সম্ভব। 400 কেজি ইউরেনিয়াম দিয়ে গোটা 10 পরমাণু বোমা বানানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার বিজ্ঞানীরা কি সেই কাজে সাহায্য করবেন? উত্তর কোরিয়া কি নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে ইরানকে সাহায্য করবে? এই জল্পনায় ঘোরাফেরা করছে আন্তর্জাতিক দুনিয়ায়। মার্কিন স্পেস সংস্থা ম্যাক্সারের স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে। রাশিয়ান টিভির তরফে দাবি, আমেরিকার হামলার আগের দিনের এই ছবি। ফর্ডো পরমাণু ঘাঁটির সামনে এভাবেই সারি সারি ট্রাকের দেখা মেলে। এই বিশেষ ট্রাকে করে পরিশুদ্ধ ইউরেনিয়াম সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরিয়ে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে খবর। এই নিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। তার দাবি, কোথায় ইরান ইউরেনিয়াম সরিয়েছে তিনি জানেন, কিন্তু বলা যাবে না। We have interesting
intel on that, which you will excuse me if I don't share with you. যেভাবে যুদ্ধ চলছে তা চলতে পারে অনন্তকাল, এতে জয় কারও হবে না। ইরানকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ করা এখনো সম্ভব হয়নি বলে মনে করছে আন্তর্জাতিক মহল। এই অবস্থায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে জল্পনাই বেড়ে চলেছে শুধু। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কেন বারবার ঘুরে ফিরে কিম জং উনের কথা আসছে তার জন্য একটা মজার ভিডিও দেখাবো আপনাদের, দেখলেই বুঝতে পারবেন। কোনো একজন সোশ্যাল মিডিয়া ইউজার সে ভিডিওটা ভাইরাল করে, যুদ্ধে কার কি ভূমিকা সেটা দেখিয়েছেন তিনি। সব শেষে কিম জং উন কি করতে পারেন সেইটা দেখুন। মজার কিন্তু তার সঙ্গে উদ্বেগের ভিডিও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।